আমাদের দিকে তাকায় আছে কেমন করে দেখছেন? এবারে তো আমাদের বাজার সদার কোনো অভাব হচ্ছে না। আর আছে তো এখন আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা আছি দুবলার চরে। সুন্দরবনের এই সাময়িক জেলেপল্লীতে হাজার হাজার মানুষ বসবাস করে। তাদের প্রচুর কাজ, মাছ আসলে ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ। গেল অমাবস্যার গণে প্রচুর মাছ হয়েছে, তাই ব্যস্ততা ছিল অনেক বেশি। এর মধ্য দিয়ে তাদের সাথে গল্প হচ্ছিল, কথা হচ্ছিল প্রবীণ জেলে গফুর কাকার সঙ্গে। হাই রে কাকা, আসসালামু আলাইকুম। আমি বললাম যে আমার কাকা কেমন আছে? কাকা ভালো। কাকা কি করতেছেন? এটা কি বানাচ্ছেন? এটা হলো উকু। উকু মানে ওই কোরাতে ধার দেওয়ার জন্য। করাতে ধার দেওয়ার জন্য কি কাটবেন? ছোটা ছোটা যে ছোটাগুলো আমরা ওই বাড়ি নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওগুলো আবার জঙ্গলের দুশ্মন নেই, এখন আমরা জঙ্গলের বন্ধু। বন্ধু কিছু দুশ্মন আছে, সবাই না। সবাই না, সবাই না। দুষ্কৃতিকারী, আসলেই দুষ্কৃতিকারী তারা। যাক, কিছু লোক তো আছে ভালো। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। দুবলার চর এবং সুন্দরবনের জেলেরা নতুন করে দস্যুতা নিয়ে বেশ দুশ্চিন্তায়। টাকা ধরা পড়তেছে তো এখানে সেখানে। আপনারাও তো ধরলেন দেখলাম। আমরা তো ধরলাম, এই জন্য তো আমরা জঙ্গল চিনতে পারছি নেই। চাকলালারা পারে না, আমার কোনো কাজ নেই। চাকলালারা কাহিনী ঘটায়, বিশাল কাহিনী ঘটায় ফেলছেন আপনারা। হ্যাঁ, আমরা তো আগে 12টা টাকায় 12টা অস্ত্র সহ খালি হাতে। দেখেন সেগুলিটাই, এই সেগুলিটা আপনার কাছে ছাড়াই গেছে, আমি যেই ধরেছি। টার্গেট ছিল যে রাইফেলের মাথা এইভাবে আটকাই দিলি আর ফায়ার হয় না, অথচ আর সেই গুলি ঢুকে গেল। এই দেখেন এই গুলিটা খালি হাতে ডাকাতের সাথে ফাইট করছে। জি, 12টা ডাকাত 12টা অস্ত্র করছেন, কিন্তু এইবারে তো সরকারের হাতে দিচ্ছেন 3 জন ধরে। এই তো আমরা ভুল কাজ করেছি। আরে না, আইন হাতে নেওয়া যাবে না। না, এখন ঘটনা হচ্ছে যে যাদের দায়িত্ব তারা একটু কাজ করতে হবে, এখন না করলে এটা বড় হয়ে যাচ্ছে। খালি হাতে বিশ্ব বিজয় করলো জলদস্যু, কেউ অসহায় মৎস্যজীবীর কিছু করেনি, সেটা হলো মহাজনের লাকিম করেছে। না, আমি তো চেষ্টা করছি। চেষ্টা করেছেন, ওই চেষ্টাটাই কেউ করেনি। এদের কাছ থেকে ভালো সুষম মাছগুলো নিয়ে যে খাইয়েছে, ভালো মিষ্টি লেগেছে, কিন্তু একজন নেয়নি, সেটা হলো মহাজনের লাকিম। না, আমি তো আপনাদের মানুষ, আমি আর কি নিব আপনাদের কাছ থেকে। মহসিন ভাইকে যে ভালোবাসা দিচ্ছেন, হ্যাঁ, আপনারা যে ভালোবাসেন আমাকে, সারা পৃথিবীর মানুষ জানে যে কি ভালোবাসা দিচ্ছেন আপনারা আমাকে। তবে শোনেন, আমরা এই দুনিয়ায় আইছি, আবার আখেরাত পাবো বলে আশা করি, দাঁড়িয়ে রাখি, নামাজ পড়ি, আগামীকাল রোজা থাকবো, তার জন্য না। কিন্তু মরার পরে কিছু আমাদের লাগবে না, হয়তো বা সেটা মহাজনুল হাকিম পাবে, আল্লাহ দেবে না। সেটা মানুষের দোয়া। আমি খারাপ, আপনি তো ভালো, উনি তো ভালো, ইনি তো ভালো। যাই হোক, আপনারা আওয়াজ তোলেন, ডাকাত রাখা যাবে না, সোজা হিসাব। আপনারা চাপ না দিলে প্রশাসন চাপে পড়ে না, বুঝছেন। তবু আমি বললাম কি, এই ডাকাতগুলো। গল্প করতে করতেই উঠে গেলেন গফুর কাকা। তার ঘরের চালে যেই কুমড়া গাছ রয়েছে, সেখান থেকে পেরে আনলেন আস্ত একটি মিষ্টি কুমড়া। কমপ্লিট। জি জি জি। এবারে তো আমাদের বাজার সদার কোনো অভাব হচ্ছে না। কলিন, নেন 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 নেন, রিসিভ করেন। হ্যাঁ কাকা, আর আছে তো 9টা। গুড। যাক, এবারে তাহলে আমার আগে ভাগে হয়ে গেল। দুবলার জেলে ভাইদের কাছ থেকে অন্য কিছু না নিলেও এই মিষ্টি কুমড়া কিংবা লাউ নেই, আমরা নিজেরা খাই, অথবা বেশি হয়ে গেলে অন্য জেলেদের হাতে সেটি তুলে দিই। ভীষণ মজার একটি ব্যাপার। দারুণ বাতাস ছাড়ছে। দেখুন, আমাদের যে নগদ টাকার বাজার শুরু হয়ে গেছে। এবারে একটু লাউ কুমড়া এই সময় একটু হয়, বুঝছেন। গফুর কাকার ঘর থেকে বের হয়ে আমরা সোজা চলে যাব সাগর পাড়ে। এখানে সাগর অনেকটা এগিয়ে এসছে। দুবলার চর গত কয়েক বছরে ভেঙে একেবারে একাকার। শুটকির
যে পল্লীটি রয়েছে সেটি টিকে থাকা মুশকিল এখন। সাগর তো একদম লেগে গেছে। ভালো আছেন? কেমন হলো মাছ? যাক 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 যাক, ভালো। এখানে বসে দেখা যায়? ও, নেটওয়ার্ক ভালো আছে তাইলে। হ্যাঁ, একটু সাগর পাড়ে ঘুরে আসি, আসেন। জেলে মাঝিরা কি অবস্থা! সাগরে যান, শুটকির কারবারিরা চরে থাকেন। এছাড়া নানান পেশার মানুষের সমারোহ ঘটে এই দুবলার চরে। কি ভাই? সাগর সত্যি খুব কাছে চলে এসছে। সামনের বছর ওয়েল্ডিং এর কাজ টিকবে কিনা সন্দেহ। আমাদের উপরে চলে যাবে। আল্লাহ, তো করলে কিছু নাই। না এখানে করার কি আছে? আগামীতে এই চট দেখতে না অর্ধেক। আগামী মৌসুমে মাছ শুকাবেন কোথায়? থাকবে না? থাকবে না? যাক, আল্লাহ ভরসা। হ্যাঁ সেটাই। কই ছিল এটা? না একদম বাইরে, শিকড়ের আগেও বাইরে ছিল। অনেক দূরে ছিল। আরে বাবা, এই ভাঙন নিয়ে কম বেশি দুশ্চিন্তা রয়েছে, তবে জেলেদের বড় দুশ্চিন্তা এখন সুন্দরবনের নতুন করে দস্যুতা নিয়ে। শুধু দস্যুতা নয়, হাজার রকমের অনিশ্চয়তা নিয়ে চলে দুবলার চর এবং সুন্দরবন সাগরের মানুষের জীবন। এত রকমের দুশ্চিন্তার মধ্যেও জীবনের তাদের ঝুঁকি থাকে। সবকিছুকে ছাপিয়ে তারা আসলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। সাগরের মাঝে এভাবেই চলতে থাকে তাদের জীবন। এই হচ্ছে শুটকির ঘর, এই হচ্ছে দুবলার চর, আর এই হচ্ছে সাগর। জোয়ার হচ্ছে সকাল থেকেই, মানে জোয়ার যখন থেকে শুরু তখন থেকে মাছ উঠতেছে, আর এখন হচ্ছে জোয়ার শেষের দিকে। আবার যেই ইয়েগুলো আসে তারা মাছ নামায় দিয়ে আবার ফেরত যাচ্ছে। কেমন আছেন? হ্যাঁ আমরা ভালো আছি। আপনাদের কি? মেলা দিন পর না, আপনার সাথে দেখা হয়নি এই আর কি। হ্যাঁ আছে তো, আসছে, সবাই আসছে। ভালো আছেন আপনারা? মাছ কিরকম হলো? খারাপ না, হঠাৎ করে তো আবার এই কোনো না কোনো একটা ঝামেলা আল্লাহ দেয় আর কি, না? যাক যাক, যে সাগরের যে অবস্থা দেখতেছি, এই চর কি টিকবে এই বছর? আল্লাহ জানে। ইরাম হলি তো আমরা ধুয়ে যায় একদম ভেঙে ভেঙে চলে যায়। এই চর তো মেলা দূর পর্যন্ত দেখছি, আমিই দেখছি, আপনারা তো দেখছেন আরো বড়। বহুদিন ধরে আসছি। হ্যাঁ সেটাই। দেখ একটু মাছ দেখা দিছে। গত 3 মাস সেভাবে মাছ পাননি জেলেরা। তখন শুটকির বাজার বেশ চড়া ছিল, কিন্তু এখন মাছ পাচ্ছেন, অন্যদিকে অস্থির হয়ে পড়েছে শুটকির বাজার। সব মিলিয়ে আবারও দুশ্চিন্তা। কিরকম হলো মাছ? এই বছর তো খুব খারাপ গেল, কিন্তু এই জন্য কিছু দেখা যাচ্ছে। এই গুণে আমরা আসছি যে। হ্যাঁ আপনি তো মাছ তো ভালো হয়েছে। বাজার তো আমাকে ওই গরু তারা খালো। হ্যাঁ ভালো হয়েছে তো। আবারও সেই অনিশ্চয়তার কথাই বলতে হয়। তারপরেও মাছ হচ্ছে, এটুকুই আসার কথা। আসছি সকালে, সকালবেলা আসছি। তো এখন কষ্ট হয়ে যাচ্ছে তো মাছ নামাতে এদের। কি হবে, ফুল জোয়ার আর রুলিং বাতাস তো পশ্চিমী ভারতে নাকি একটা সিগন্যাল দিতে, সেইটা সিগন্যাল দিছে। হ্যাঁ ভারতে, বাংলাদেশ এবং ভারত মিলে। আচ্ছা যাক, এগুলো একটু মাছ টুকটাক হলো। উঠছে আর কি, এই 2 দিন থেকে ভালো দেখা যাচ্ছে আর কি। এখন এই চোর ডাকাতদের কি অবস্থা কোন থেকে? টাকা তো ওই যে আছে গাড়ি এক পথ, সরকারি লোকে তো কোনো ভালো কোনো পদক্ষেপ নিচ্ছে না। নিচ্ছে না? কই নিচ্ছে? এখন তো একটু অভিযান করা উচিত। এই যে এখন এই যে আমাকে খালি এই আইডিয়া সহজ দিচ্ছে তারা। না চরে তো আর ডাকাত আসে না। হ্যাঁ এখন তাদের প্রয়োজন ছিল সাইডি টলার নিয়ে একটু যদি কোনে 1-2 বার ভুলি দিত, টহল দেওয়া দরকার ছিল। হ্যাঁ তাহলে এরা উঠে যেত। এদের কাছে এবারই মেলা কিছু অস্ত্রপাতি না যায়, আমাকে তাকে ধরিলেও করলাম। হ্যাঁ অল্প কিছু অস্ত্র অল্প শস্ত্র, কিছু কিন্তু অস্ত্র সময় পাতি গেলে তো অস্ত্র বাড়তে থাকবে। বাড়বে। এই যে টাকা নিল বিরাট অঙ্কের টাকা। কত টাকা গেল এবারে? এবারে 2,80,000 করে নিছে। 2,80,000 করে নিছে। বিশাল টাকা নিয়ে গেছে না? 15-16 জন নিল। 16 জন নিয়ে গেছে। বিরাট ক্ষতি হয়ে গেল আবার। আপনি থাকতে তো একবার উঠাইছেন, সব নির্মূল হয়ে গেল। আবার এই যে একটা না এখন একটুখানি ফাঁক পাইছে তো নামছে, এর সাইজ হয়ে যাবে না ইনশাল্লাহ, চিন্তা করেন না। দায়িত্বশীলদের অবশ্যই কিছু না কিছু করতে হবে। আমরা দিতে যাচ্ছি, কিন্তু এই নির্মূল করতে হবে। এই রাত্রি ঘুমায় না, যে রাত্রি কার খবর সকাল নিয়ে গেছে। একটি বিষয় জানিয়ে রাখি যে সুন্দরবনের
দস্যুদের মূল টার্গেট থাকে জেলে বাওয়ালি এবং মাছ ব্যবসায়ীরা। এ বিষয়ে পর্যটকদের আসলে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। গঙ্গা কৈতর বলে, গাংচিল বলে, ইংরেজিতে বলে সিগাল। এই গঙ্গা কৈতরগুলো কিন্তু জেলেদের পরম বন্ধু। টলা যদি কোনি গানে না ওরা বাসে না পুলিশ দিকে আসে কিন্তু এরা এরা ওই উড়তে টলা যদি কোনি জাতি লাগে ওরা পুলিশ দিক যেদিক কিনারা সেদিক ওরা উড়তে থাকে মানে এরকম ম্যাপ দেখা এই পাখির পিছে পিছে আসলেই ডাঙা। কি সুন্দর। হ্যাঁ। এই পাখিরা এইরাই পাখি সব এখানে চলে আসবে। দারুণ এই জন্য ব্যাপার। এর একটা পাখি রে আমরা কেউ কেউ টাচ করেন না। হ্যাঁ। কি বলেন একে? গঙ্গা বদর কৈতর, গাং কৈতর, গঙ্গা কৈতর। হ্যাঁ, দেখেন এরা জেলেদের সাগরে পথ দেখায়। কি অসাধারণ একটা ব্যাপার। জঙ্গলের আসলে বাস্তবতা ভিন্ন রকমের। দুবলাচরের এই মানুষগুলো যে পরিমাণ পরিশ্রম করেন, যে পরিমাণ বৈরী পরিবেশের মধ্য দিয়ে তাদের জীবন চলে, তার কোনো রকমের তুলনা হয় না। এই জীবন আমরা যারা শহরে থাকি তাদের কাছে একেবারে অকল্পনীয়। লবণ পানির মধ্যে জীবন সত্যিই তাদের চলতে থাকে, যেটিকে বারবারই বলার চেষ্টা করেছি যে লবণ জলে জীবন জলে, জীবনটা তাদের সত্যি সত্যি তেমনই। এত বৈরিতার মধ্য দিয়েও তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, যেটি তাদের অবশ্যই বিশাল প্রাণশক্তির বিষয়, কিন্তু তারপরেও কতই আর পারা যায়। এই যে বৈরী সাগরে তারা কাজ করছেন, এদের মধ্যে কারো যদি শরীরটা একটু খারাপ থাকে তবুও কিছুই করার থাকে না। দিন কিংবা রাতের সঙ্গে নয়, ঘড়ির কাঁটার সঙ্গেও নয়, এই জেলেদের জীবন চলে জোয়ার ভাটার সঙ্গে তাল মিলিয়ে। ভীষণ কঠিন জীবন। যাই হোক, আমরা চরের পথ ধরছি। আমি ভাবতেছি কি যে এই বালি মনে হয় ফেলছে জেলেরা, পরে শুনি যে এই সাগরে উঠাই দিছে রোলিং এ। লাউটাও কই দেখি না তো, খালি পাতা। তোমার লাউটাও হয়নি? তোমার পাঠাইতে পারে না দুটো আমার জন্য রাখেনি লাউ? লাউ আল্লাহ দিলে রোলামিন কাটা যাবে না। কাটা যাবে? হবে না? না এমনি আমাকে বাসা হয়েছে তো। ঠিক আছে। অলিন আমাদের দিকে তাকায় আছে কেমন করে, দেখছেন? না থাক থাক, কাটবো ভাই না থাক, পরে পরে পরে। হ্যাঁ, সর্দারকে নিয়ে এসে রাতের বেলা কাম সারতে হবে। ভালো আছেন আপনারা? হ্যাঁ, বাড়ি কোন জায়গায়? ডুমুরিয়া, খুলনার ডুমুরিয়া। মঠবেড়ে। ভালো আছেন না? হ্যাঁ, তোমার কাছে আসবে কি জন্য? তুমি তো মানুষ ভালো নাই এখন আর। এই টাওয়ার লাগছে না? সামনে হয়ে গেছে ভাই, গতি পাচ্ছি না। টাওয়ার থাকবে না তো, বড় বেশি কাছে হয়ে গেছে না? নিকট হয়ে গেছে। এটা বর্ষাকালে যদি এরা রুলিংয়ে বাড়ি দেয় না, তাহলে খুলে নিয়ে পাশে সরাই দিবে। নিয়ে যাবে, তাও পাইলিং এই যে পাইলিং গুলো। কাকা রান্না বান্না হয়েছে? ভালো আছেন? রান্না বান্না করতে যাবেন? কি রান্নবেন আজকে? ওই বিভিন্ন বড় গালের মাছ। হ্যাঁ, মানে মাছ একটু দাওয়াত টাওয়াত দেবেন না একটু? হ্যাঁ, আমরা মেহমান। বিভিন্ন ধরনের মাছ হবে আজকে না? আমাদের সফরটি শুরু হয় রমজান মাসের আগের দিন। তখনও দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন ছিল ঘরে ঘরে। রান্না বান্না কোথায় হচ্ছে? মাছ কোটাকুটি কই চলে? মাছ কোটাকুটি হয়েছে? আসসালামু আলাইকুম, ভালো আছেন? পার্শে মাছ খাচ্ছেন? ইলিশ মাছও আছে দেখতেছি। ভাবলাম দাওয়াত নেবো দেখি মাছ কম, আমরা মানুষ বেশি, বুঝছেন কাকা? না, দেখলাম মাছ কম, আমাদের সবার হবে না। তো চলেন ওইদিকে যাই। তো পরের বেলায় খাবো নি কাকা? হ্যাঁ হ্যাঁ, দেখেছি। আমরা ঢাকা থেকে আসছি। হ্যাঁ, মাছ একটু কম,
তো চিন্তা করলাম যে থাক আজকে আর চাপ না দিই আপনাদের। তাবৎ কাজের মধ্য দিয়ে রমজানের প্রস্তুতিও চলছিল। মসজিদ টসজিদ কি রেডি হয়েছে? রোজা শুরু। ইফতারের কি ব্যবস্থা এখানে? যে যার ঘরে মসজিদেই হয়? এটা কি সবাই মিলে চাঁদা দিয়ে হয়? মনে করেন আমি ইফতারে দেবো, আমি এই জায়গায় 2000-5000 টাকা খরচ করবো, এইভাবে এইভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও তাহলে ঘরে ঘরে মসজিদে ইফতার দিয়ে দেয়, বুঝছি। ও টাওয়ার তো এখনো ঢাকা হয়নি, সব ওপেন আছে, ইঞ্জিন হিট হয়ে গেছে। সেই সাগর পাড় থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি নিউ মার্কেটে। নিউ মার্কেটের ঠিক উল্টো পাশ দিয়ে প্রবেশ করলাম আমরা। নিউ মার্কেটের লোকজন দুপুরবেলা তো কই লোকজন কই? গণের সময় বেশিরভাগ জেলেরা সাগরে থাকেন আর বাকিরা ব্যস্ত থাকেন শুটকির সাবারে। কি অবস্থা? ভালো সবাই? ও টেলিটকের সিম আছে? গণের সময় অর্থাৎ মাছ ধরার যে ভরা মৌসুম থাকে সেই সময় এখানকার চেহারা এমনই থাকে। বিশেষ করে যারা সাগরে যায় সেই জেলেরা দম নেওয়ার সময় পায় না, তারা মাছ ধরে সঙ্গে সঙ্গে এনে এই চরে পৌঁছে দেয়। বাকিরা যারা থাকেন তারা সেই মাছগুলো পরিষ্কার করে কেটে ছেটে শুকানোর ব্যবস্থা করে। সবকিছু মিলিয়ে আসলে চরম ব্যস্ততার মধ্যে দিয়ে যায় এখানকার জীবন। আর যেটি মরা গণ অর্থাৎ মরা কাটালের সময় আবার জেলেদের এত ব্যস্ততা থাকে না, তখন নিউ মার্কেট ভরপুর থাকে, প্রচুর বেচাকেনা হয় এবং এখানে অনেকটা সময় দেন জেলে বাওয়ালিরা। যাই হোক, আজকের পর্ব শেষ করছি, বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই।